দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই মুহূর্তে স্বতন্ত্র ঐক্য জোটের প্রার্থীদের প্যানেল ঘোষণা করা হচ্ছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। ধরনের অনিয়ম অন্যায়ের সাথে জড়িত নয় এমন শিক্ষার্থী যারা অ্যাক্টিভিজম করছে, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বদলে ফেলার স্বপ্ন দেখে তাদেরকে একত্রিত করার চেষ্টা করছিল। তো সেই যাত্রা আমাদের খুব কঠিন যাত্রা ছিল। মাসের পর মাস ডিসকাশন, মাসের পর মাস হচ্ছে আলোচনা সমালোচনা, নিজেদের মধ্যকার আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে আজকে আমরা আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের, আপনারা দেখবেন যে ডাকসু ওঠার পর নানাভাবে নানা মহল কিন্তু গোষ্ঠী কিন্তু ডাকসু নির্বাচনে তাদের নিজস্ব প্যানেল ঘোষণা করার চেষ্টা করেছে, কিন্তু আমরা এটা একদম গর্ব করে বলতে পারি, আমরাই একমাত্র সাধারণ শিক্ষার্থী যারা একদম নিজেরা সংগঠিত হয়ে আমরা একদম নিজেদের কোনো আলাদা আইডেন্টিটি নেই, সবার আলাদা আলাদা আইডেন্টিটি, কিন্তু আমরা সবাই একটা ব্যানারের নিচে এসেছি যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের জন্য স্বতন্ত্র প্ল্যাটফর্ম থেকে লড়বো। তো সেটার অংশ হিসেবে আমরা আজকে আপনাদের সামনে একটি পূর্ণ প্যানেল আনতে যাচ্ছি, যেটি পূর্ণ প্যানেল স্বতন্ত্র প্যানেল, যে পূর্ণ প্যানেলে বর্তমানে আপনি কোনো কাউকে পাবেন না যে কিনে কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত, এমন একটি প্যানেল। এবং এই প্যানেল যেটি হবে, সেই প্যানেলটি যেহেতু কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা হচ্ছে ব্যক্তির কাছে দায়বদ্ধ নয়, সেক্ষেত্রে এই প্যানেলটি হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল মত পথ এবং আদর্শ ধারণকারী একটি প্যানেল। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমাদের এই প্যানেলের যেই নাম স্বতন্ত্র শিক্ষার্থী পরিষদ, স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য। তো স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ব্যানারে হচ্ছে আমরা আমাদের এই প্যানেলটি ঘোষণা করতে যাচ্ছি। আমরা জানি যে আমাদের প্যানেলের ভিপি, জিএস এবং এজিএস কে হবে সেটা নিয়ে কিন্তু নানা গুঞ্জন ছিল এবং আমাদের মধ্যে আলোচনা হয়েছে, এবং আমরা এটাতে নিয়ে ওপেন ছিলাম যে আমরা আলোচনা করব, আমরা দেখব যে সর্বোচ্চ ক্লিন ইমেজের এবং সর্বোচ্চ গ্রহণযোগ্য কাদেরকে নিয়ে আসা যায়। সেই যাত্রা হিসেবে আমরা ইতিমধ্যে আমাদের বিপিজিএস ঠিক করে ফেলেছি, এজিএস ঠিক করে ফেলেছি, একই সাথে সম্পাদক ঠিক করে ফেলেছি এবং আমাদের সদস্য ঠিক করে ফেলেছি, এবং প্রায় সকলেই এখানে আজকে উপস্থিত রয়েছে। আমি এখন গণমাধ্যম ভাই ও বোনদের মাঝে আমাদের এই প্যানেলের বিপিজিএস এবং এজিএস কে পরিচয় করিয়ে দিব। আমাদের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ভিপি হিসেবে রয়েছেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং নারী নেতৃত্বের প্রতীক, এবং জুলাই পরবর্তী সময়ে জুলাইকে বিক্রি না করা নেতৃত্ব উমামা ফাতেমা। আপনারা জানেন উমামা ফাতেমার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেই রাজনৈতিক পদযাত্রা সেটা দীর্ঘদিনের, এবং দীর্ঘদিন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারীদের জন্য লড়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলন সংগ্রামে রয়েছে এবং জুলাই অভ্যুত্থানে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি যদি উমামা ফাতেমাকে